হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শঙ্করদীপ এন্ড রাখি। তো আমি রাখি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে 16 অগস্ট। তোমরা তো দেখলে যে আমার বাবা চলে এসেছে সকাল সকাল, এই জাস্ট 10-15 মিনিট হলো ঢুকলে। বাবা অনেক অ্যাডভান্স চলে এসেছে, সময়ের আগেই চলে এসেছে। আমরা ভেবেছি মানে একটু লেট হবে, ট্রেন লেট হবে, বাট অনেক আগে অ্যাডভান্স চলে এসেছে। তাই ভেবেছি আমাকে স্টেশনে আনতে যাবো, যেতে পারিনি কারণ এত তাড়াহুড়োর মধ্যে কাকু শঙ্করদীপ চলে গেলে আমি যেতে পারিনি। জন্য আমি স্নান টান করে এই মতো নিচে এলাম। তারপর এখন বাবা যেহেতু চা খায়, তো এখানে বাবার জন্য হচ্ছে দুধ চা, সব কিছু রেডি করলাম। চা খাওয়ার বাবা স্নান টান করে ফ্রেশ হবে, তারপর বাবাকে জল মিষ্টি ওসব দেবো। এদিকে আমাদের রান্নার মোটামুটি প্রিপারেশন হয়ে গেছে। এদিকে কি কি হবে, মাংসের পেঁয়াজ রসুন সমস্ত এখানে জোগাড় যন্ত্র হয়ে গেছে। তো তোমাদের সাথে একবারে বাবার সঙ্গে তারপর দেখা করছি। সম্প্রতি এখন শ্বশুরের জন্য চা ঢালছে, কত কাজ করছে। ও দিদিমা ভাত নামাচ্ছে ঠিক এদিকে। এদিকে এখন চা ঢালছে। বিস্কুট দুটো দাও। আজকে তোমাদের সাথে পুরো সারাদিনে একটা ব্লগ শেয়ার করব। দুপুরবেলা আবার ভুড়ি ভোজ আছে, রাত্রেবেলা কেক কাটিং আছে, আমাদের অনেক কিছু আছে। বিস্কিট দাও, বিস্কিট দাও, দুটো দাও। দেখুন মনে পড়ে। তো এই যে আমার বাবা চলে এসছে, আমার ঘরে। তো এই বাবা এখন এসছে প্রায় 8টা, এখনো বাজেনি, অনেক সকাল সকাল চলে এসছে নিচে। এখন চাটা খেলো, বাবা এখন চান টান করে ফ্রেশ হবে, তারপর জল মিষ্টি খাবে। তো বাবা বলো কেমন লাগছে? বাবা আমাদের অষ্টমঙ্গলা দিতে এসছে, তারপর এই এলো প্রায় 3-3.5 মাস পর। তো চলো বাবা ফ্রেশ ট্রেশ হোক, তারপর দেখা করছি। তো এই যে শঙ্খদেব এখন শ্বশুরের জন্য মিষ্টি প্লেটে সার্ভ করছে। এই যে ওটা ওরকম লেগেই থাকে। এই যে কালকে আমরা এই সমস্ত মিষ্টি কিনেছিলাম নিউশতলার থেকে। আমি এই কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে সমস্ত বের করেছি। এবার দেখাও কে এলো। আজকে দেখি হঠাৎ শ্বশুরের জন্য চা ঢালছে, গরম গরম মিষ্টি সার্ভ করছে। বাবা ব্যাপার কি? ও আচ্ছা আচ্ছা। এই দেখুন শঙ্খদেব এখন আবার রাবড়ির জন্য রাবড়ির প্যাকেটটা কাটছে, আর ওটা নিয়েছি কাঁচাগোল্লা। আর এই যে আমাদের মিষ্টি এখানে বেশিরভাগ সুগার ফ্রি আছে, বাবার যদি একটু সুগার আছে। বাকি এটা হচ্ছে আম ফ্লেভারের মিষ্টি, ওটা কাঁচাগোল্লা। হঠাৎ আজকে দেখি বাবা শ্বশুরের জন্য এক্ষুনি বাজার থেকে মাছ মাংস সমস্ত অর্ডার দেওয়া ছিল, সমস্ত কিনে নিয়ে এলো। এসেই আবার এখন চেঞ্জ না করেই আবার খাবার বাড়ছে। বা ভালো বাবার। আর রাবড়িটা বেশ ভালো, রাবড়িটা আমিও খুব ভালো খাই, আমার খুব ভালো লাগে। রাবড়িটা দাও, একটু রস দাও, দেখেও ভালো লাগে। তো চলো ওপরে গিয়ে তারপর দেখা করছি। ও আমরা সীতাভোগের কথা ভুলে গিয়েছিলাম, যে কালকে সীতাভোগ আমরা এনেছিলাম। মামনি এসে মনে করিয়ে দিল কি সীতাভোগটা তো দিলে না, তো সেই জন্য আবার একটা ডিশ। আর ওখানে আবার সাদা মিষ্টিও আছে, ওটাও এখানে জায়গা হচ্ছে না বলে ওটাও দিলাম না, থাক দুপুরবেলা ভাত দিয়ে খাবে। আর আমাদের প্লেটে জায়গাই হচ্ছে না, এই যে ব্যাস দাও ব্যাস। এই যে তো দেখো বাবা এখন স্নান টান করে ফ্রেশ হয়ে এলো। তো বাবাকে এখন দিলাম জল মিষ্টি খাওয়ার জন্য। তো বাবা এগুলো খাক। শঙ্খদীপ নাও, শঙ্খদীপ সব মিষ্টিগুলো সার্ভ করেছে নিজে হাতে। আর এখানে বাবা যদি সুগার আছে একটুখানি, এখানে বেশি সুগার ফ্রি মিষ্টিই আছে। তো শুরু করো, রাবড়ি দিয়ে শুরু করো। সো তারপর এখানে জামাইবাবু এসেছিল অফিস যাওয়ার আগে বাবার সঙ্গে দেখা করতে আর আমার বার্থডে গিফট দিতে। বার্থডে তো সন্ধ্যেবেলা। আমাদের জামাইবাবু আমাদের সুগার ফ্রি মিষ্টি খায়, জামাইবাবু 2-4টে সুগার ফ্রি মিষ্টি দিলাম। এখান থেকে জামাইবাবু একটা টেস্ট করছে। তারপর তুমি রাতে কখন আসবে? রাতে একসঙ্গে কেক কাটবো তো। ঠিক আছে তোমার 11টা না, যেহেতু তাড়াতাড়ি চলে আসে, একটু তাড়াতাড়ি আসবে আছে আর কি। হ্যাঁ ওই সব শুধু। তো তারপর এখানে বাবা সকালের ব্রেকফাস্ট করছে, আর আজকে আমাদের ব্রেকফাস্টে হয়েছিল ফুলকো ফুলকো লুচি, বেগুন ভাজা আর ছোলার ডাল। তো দেখো আমরা এখন সকালে ব্রেকফাস্ট করবো। 10-15 মতো বাজে। শঙ্খদীপের জন্য এই যে সাদা ময়দা দুটো পরোটা খেতে ভালোবাসে, পরোটা এখানে ছোলার ডাল। আমি দুটো লুচি আর একটা পরোটা খাবো, কারণ পরোটা এই বাড়ির পরোটা আমার খুব ভালো লাগে, খুব সুন্দর পরোটা বানায়। তো বাবা উপরে খেলো, বাবা খেয়ে এখন হচ্ছে একটু ব্যালকনিতে বসে আছে, তারপর একটু ঘুমোবে।
এখন রান্না বান্না তোড়জোড় চলছে, মামনি তো বলছে সবসময় একাই করে নেবো, দেখি কেমন একা করতে পারে। তো ঠিক আছে, আমরা খেয়ে দেবো দাঁড়াবো। তো এখন এই যে চলে এসছে আমাদের মেন রাঁধুনি, আমাদের দিদি এসে সমস্ত রান্নাঘরে এখন সব নিজে হাতে করছে। ও একদম একাই 100, ঝটপট সমস্ত কিছু করে ফেলে। এই যে এখন এখানে মাটনটা বসাবে, মশলা সব রেডি করে এখানে দিয়ে মামনি করে মাটনটা। এখানে দিদি করছে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি। এখানে হচ্ছে ও চিংড়ি মাছগুলো ভাজছে। আচ্ছা, আজকে রান্না বান্না পুরোটা মা মেয়েতে মিলেই করছে, 3 জেনারেশন। মাঝখানে একটু দিদিমা শুরু থেকে হাতে করে দিয়ে চলে গেছে, দিদিমা ডিউটি শেষ, আর মা মেয়ে করছে, আর আমি শুধু ভিডিও করছি। আজকে রাখি জন্মদিন। হ্যাঁ, সেই জন্য আমার ছুটি আজকে। আজকে বলে না, আমি তেমন কিছুই করি না। এই যে এখানে এইটা দিদি হচ্ছে বাটা মাছ ভাজছে। কী কী মাছ আছে একবার দেখিয়ে দিই আপনাদের। এটা আছে কাতলা মাছ, মৌরলা মাছ, বাটা মাছ। আর দিদি এই 3 পিস দিয়ে করবে আমার জন্য স্পেশাল দই কাতলা। এখানে সব গরম গরম ভাজাভুজি হবে, এদিকে 2 রকমের ভাজাভুজি হয়েছে। সেটা সেই হচ্ছে আজকে আমাদের জন্মদিন স্পেশাল জনপেশ মেনু। তার মধ্যে আমার বাবাও এসছে, সেই কারণে আরও স্পেশাল। যে এখন বাটা মাছ ভাজা হয়েছে, তুলছে। এখানে দিদি করবে হচ্ছে শাক, বাদাম দিয়ে পোস্ত দিয়ে, যেটা আমার খেতে খুব ভালো লাগে, আমি আয়ুষের জন্মদিনে খেয়েছিলাম। আর এখানে হয়েছে দিদি হচ্ছে স্পেশাল করেছে পটল চিংড়ি, পোস্ত, কাজু বাদাম, চারমগজ সমস্ত দিয়ে। এখানে এই যে সব রকমের মাছ সাজিয়ে রাখা, আরও এগুলো হবে মৌরলা মাছের সব মতো হবে, কাতলা মাছ থেকে শুরু করে অনেক কিছু সাজিয়ে রাখা। এখানে তেল দিচ্ছে, এখানে আবার কী হবে কে জানে। কাতলা মাছ। ওখানে আবার কাতলা মাছ হবে। দই কাতলা না মাছের ঝাল? না, এটা পোস্ত দিয়ে ঝাল। এটা পোস্ত দিয়ে মাছের ঝাল হবে। তারপর হবে হচ্ছে স্পেশাল দই কাতলা। এটা এখানে হচ্ছে বাদাম দিয়ে শাক, এটা খুব ভাল লাগে খেতে। এই যে আমাদের দিদি এখন রান্নাঘরে সব কিছু সার্ভ করা হচ্ছে বাবার জন্য, আমার জন্য। আর আজকে অবিশ্বাস্য ব্যাপার, শঙ্খদীপ দেখি বাটি ধুচ্ছে, প্লেট ধুচ্ছে, খাবার বাড়ছে, মানে ব্যাপারগুলো ঠিক বিশ্বাস হচ্ছে না আমার কাছে, অবিশ্বাস। দিদি এখন এটা বেসন দিয়ে দিদি এখন ভাজবে হচ্ছে। দিদি কি ভাজবে বলো একটু? মোরলা মাছের চপ ভাজবে। দিদি মোরটাকে একটুখানি শুধরে দিল। এই যে আমার থালা রেডি হচ্ছে, সমস্ত খাবার কিন্তু আজকে দিদি বাড়ছে আমাদের। এই যে দই কাতলাটা খুব সুন্দর বানিয়েছে, দই কাতলাটা। আর এই যে আমাদের মাটনটা, মাটনটা আমাদের এখানে কড়াইও গরম হচ্ছে। এই যে দিদিমার নাতনি মিলে এখন চপ ভাজবে। তো দেখো, আমি এইমাত্র জাস্ট পার্লার থেকে যদি থ্রেডিং করে এলাম। আমার থ্রেডিং করা ছিল না অ্যাকচুয়ালি, কালকে মার্কেটে গিয়েছিলাম থ্রেডিং করার জন্য, বাট অনেক খুঁজেছি। কালকে যেহেতু 15 অগস্ট ছিল, সমস্ত পার্লার বন্ধ। তো এইমাত্র আমি এই একটার দিকে সামনেই একটা পার্লার আছে, সেখান থেকে থ্রেডিং করে এলাম। এখন আমি রেডি হবো, জাস্ট মুখটা ধুয়ে এলাম, মশলা লাগালাম, এটা আমি রেডি হবো। তো তোমার সঙ্গে দেখাই শেয়ার করি। তো এই শাড়িটা আমি নতুন নিয়েছিলাম ষষ্ঠ উপলক্ষে, বা শাড়িটা আমি পরতে পারিনি, ভালো আসি হচ্ছে শাড়িটা পরি। শাড়িটা খুব সিম্পলের মধ্যে সুন্দর, অনলাইন থেকে নিয়েছি। এদিকে আমার ব্লাউজটা একটু সমস্যা হয়েছে, সেই কারণে দিদিকে ব্লাউজটা আমাকে ঠিক করে দিচ্ছে। দিদিকে দেখে দাও, এসব দিদি ব্লাউজটা আমাকে একটু ঠিক করে দিচ্ছে। আর আমি যখন শাড়ি পরতে একদমই পারি না, কাঁচের শাড়ি পরতে একদমই পারি, সেই কারণে দিদিকে নিয়ে এসেছি, ডেকে মিশতে দিদি আমাকে শাড়ি পরিয়ে দিলাম। শাড়ি পরে আবার দেখা করছি। এখন বাবাকে সাজিয়ে গুছিয়ে খেতে দিচ্ছি। বাবাকে খাওয়া শুরু করতে দেয়নি, বললাম দাঁড়া ওকে সাজিয়ে দিই, তারপর শুরু করবে। দাঁড়াও, আমটা নিয়ে আসি, দিলেই খাবে। তো এই দেখো, বাবাকে আজকে খুব সুন্দর করে সাজিয়ে, বাবাকে আমার বাড়িতে আজকে প্রথমবার আমি সাজিয়ে গুছিয়ে খেতে দিলাম মোটামুটি। আর সঙ্গে দিদি, মামনি, শঙ্খদীপ অনেক কিছু করে দিয়েছে। তো আচ্ছা, এগুলো সব মোটামুটি রান্নাবান্না দিদিই করেছে। মটনটা মনে হয় মামনি করেছে, মোটামুটি সবই দিদিই করেছে, ভাজা থেকে শুরু করে। তারপর এটা দিদি হচ্ছে মোরলা মাছের চপ করেছে, দই কাতলা করেছে, বাটা মাছ ভাজা, মুগের ডাল, কাঁচাকুল ভাজা, তারপর হচ্ছে মাটন, পটল চিংড়ি পোস্ত দিয়ে করেছে, চাটনি, মিষ্টি, আম আর স্যালাড। তো
তবে সেই বাবা তাহলে খাওয়া দাওয়া করুক, পরে আবার দেখা করছি। পরে আবার আমি আবার খেতে বলবো, যার জন্য আমি দেখো সিম্পলভাবে রেডি হয়েছে, শাড়িটা পরেছি। এটা ষষ্ঠী শাড়িটা নিয়েছিলাম বাট পরিনি, আজকে ফার্স্ট টাইম পরলাম। তো বাবা খাক, তারপর আমি আবার দেখা করছি। তো দেখো আজকে আমার জন্মদিনের দিন, এইটুকু বেলা এখন লাঞ্চে বসেছি। এই সমস্ত রান্না আজকে করেছে হচ্ছে আমার শাশুড়ি আর আমার ননদ। এখানে কি কি মেনু আছে বলে দিই একবার, তুই বল কি কি মেনু আছে। শাক ভাজা, পটল ভাজা, এখানে আলু আছে ভাজা, 5 উচ্ছে রকম, ভাজা। আমি বলছি এখানে আছে 5 রকম ভাজা, কি পোস্ত দিয়ে শাক ভাজা, বাদাম দিয়ে দিদি করেছে, পটল ভাজা, আলু ভাজা, করলা ভাজা, আলুর চিপস আছে, ডাল আছে, দিদি ওখানে মোরলা মাছের চপ করেছে, তারপর ওখানে আছে হচ্ছে দই কাতলা, তারপর দিদি করেছে পটল চিংড়ি, মাটন দিয়ে সমস্ত রকম ড্রাই ফ্রুট দিয়ে তোমার হচ্ছে চাটনি, দই, আর ওখানে কাঁচা গোল্লা, স্যালাড আর আম। এই সমস্ত রকমের মেনু আজকে এই দুই মা মেয়েদের মিলে করেছে। তো বলো কিছু। থামস আপটা বললে না? আচ্ছা, আর ওই থামস আপ আছে। তো ব্যাস এই তো নুন লেবু লঙ্কা সমস্ত আছে। এখন আমরা সবাই মিলে যেতে বসে করবো। ওখানে আমাদের আয়ুষেরও খাওয়া হয়ে গেছে। এসো এসো। তুমি তো আমাকে হ্যাপি বার্থডে বললে না। বসো, তুমি তো আমাকে একবার হ্যাপি বার্থডে বললে না। হ্যাপি বার্থডে বললে না তো একবারও। তো দেখো বাবা সম্প্রতি একটু বাজারে গিয়েছিল, তো তারপর হচ্ছে এরা এখন ঘুরে টুরে এলো, ঘুরে ঘুরে এলো, কালীবাড়ি গিয়েছিল। তো বাবা এগুলো নিয়ে এসে তোমাদের একটু দেখিয়ে দিই। তো এখানে আম নিয়ে এসছে, এগুলো বের করলাম না। আম, তারপর এখানে আছে হচ্ছে ও কলা আছে, কলাটা বের করি। জাহাজি কলা, এই কলাটা আমি খুব ভালোবাসি, আমি একমাত্র এই কলাটাই খাই, এই জাহাজি কলা। আর হচ্ছে এখানে বাবা এনেছে রসগোল্লা, আর এই মিষ্টিটা কালকে আমরা দেখে এসেছি, তাহলে এটা হচ্ছে কেশরভোগ, রসগোল্লা কেশরভোগ, এগুলো সব মিষ্টি কালার মিষ্টি। আর এখানে আছে হচ্ছে দই। তো ব্যাস এগুলো আমরা এখন আস্তে আস্তে ফ্রিজে ঢুকিয়ে দিই। এখন উপরে যাবো, সম্পত্তি যখন ডেকোরেশন করছে, এখন আমি একটু রেডি হবো। তো তোমাদের সাথে উপরে গিয়ে রেডি হয়ে যাবো, দেখা করছি আবার। তো দেখো এখন এই 12টা মতো বাজে, এই জাস্ট আমাদের কেক কাটিং সেরিমনি কমপ্লিট হলো। তো আমরা অ্যাকচুয়ালি লেট করে কাটলাম জামাইবুর জন্য আর বাপির জন্য। বাপিও এলো, খাওয়া দাওয়া করলো, জামাইবু এলো, ফ্রেশ হলো, খাওয়া দাওয়া করলো, সেই কারণে আমাকে লেট করে কেকটা কাটলাম। তো সবাই খাওয়া দাওয়া করার পর এই দেখো সম্পূর্ণ এখানে যেটুকু ডেকোরেশন আছে সম্পূর্ণ শঙ্খদীপ করে, শঙ্খদীপ আর আয়ুষ করেছে, যেটা না বললেই নয়। ও ভিডিও দেখবে আবার আমাদের বলবে আমার নাম বলনি কেন। সমস্ত মানে সাজিয়ে পুরো শঙ্খদীপ আর আয়ুষ। এই দেখো টুপিটা কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। একটু লাইভ করেছিলাম, লাইভটা পরে দেরি হচ্ছে বলে শেষ করে দিলাম। তো চলো আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি। আর এখন খুবই আমার অনেক প্রচুর এখন কাজ আছে, কারণ আমি যেহেতু তোমাদের বলে দিই, যেহেতু কালকে আমরা বেরোচ্ছি, কালকে রাতে আমাদের দার্জিলিং, কালকে রাতে আমাদের এনজিবি ট্রেন হাওড়া থেকে, সেই কারণে বাড়ি যাচ্ছি পরশুদিন আর কি। বাবা আমাকে সেই পারপাসে নিতে এসছে, ভাদ্র কাটাতে যাচ্ছি। তো আজকের মতো তাহলে এই ভিডিওটা এখানে শেষ করছি। আর কাল থেকে আরও ভালো ভালো ধামাকাদার ব্লগ আসবে। তো কালকে সকাল থেকে আর একটা নতুন ব্লগ শুরু করবো, যে বাড়ি যাচ্ছি, ব্লগটা কন্টিনিউ করবো একদম বাড়ি, শিলিগুড়ি বাড়ি যাওয়া পর্যন্ত। তো ব্যাস এই
তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। সো টাটা এন্ড লাভ ইউ।